গত 17 বছর আওয়ামী লীগ সেবা নিছে আওয়ামী লীগ নামে। এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক, চকসুর বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন, ইন্ডিয়ার আধিপত্য, এই বাংলাদেশে কোন ফর্মে, কোন ব্যক্তির মাধ্যমে, কোন ইনস্টিটিউশনের মাধ্যমে, টকশজীবীর মাধ্যমে, পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনদিন আর ঢুকবে না। প্রিয় বাংলাদেশবাসী, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি নানা মতের হইতে পারেন, নানা পথের হইতে পারেন, আপনি ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, আপনি যেই পন্থী হন না কেন, আমাদের একটা জায়গায় আমাদের এক হইতে হবে। আমরা এখানে যারা আছি, আমরা হচ্ছে বাংলাদেশ পন্থী। আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে। আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে, আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছেন, আপনাদের ছোট ছোট ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে এই ছোট ছোট বিষয়ে বাহাস না করে এই প্রজন্মের দিকে তাকায়া, ওসমান হাদির প্রজন্মের দিকে তাকায়া আপনারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনারা বাংলাদেশটাকে ধারণ করেন। আমরা কিন্তু জানি কারা কারা ইন্ডিয়ার সেটেলমেন্টে এসে ক্ষমতায় যাইতে চায়, কারা কারা আমেরিকাকে মেনটেন করে, চীনকে মেনটেন করে। বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না, হইতে দেওয়া হবে না। এটাই ওসমান হাদি ভাই বারবার আমাদেরকে শিখাইয়া গেছেন। আমাদেরকে এটা ধারণ করতে হবে এবং উনি যে শহীদ মৃত্যু, যে গ্লোরিয়াস মৃত্যুর আকাঙ্ক্ষা উনি ধারণ করেছে, এটা আমাদের সবাইকে ধারণ করতে হবে। আপনি তলে তলে পরকিয়া করবেন, রাতের অন্ধকারে ব্যবসা করবেন। আওয়ামী লীগের সাথে কার কার ব্যবসা ছিল আগে আমরা জানি না, কিন্তু ভোটের যত ভোট আগে আসতেছে আমরা তার সাথে আন্তরিকতা করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওসমান হাদির জন্য যে আমাদের অশ্রু ঝরে, এটা অশ্রু না, এটা হচ্ছে ক্রোধ। এই ক্রোধ আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির মস্তক চরকার করে জ্বালাইয়া দিব।